দুবাই মলের ভিতরে আইফোনের শোরুম। এটা কি পাওয়া যায় দেখি, চলেন। অ্যাপেল স্টোর ঘুরে দেখানোর আগে চলেন জেনে আসি অ্যাপেল কোম্পানি সম্পর্কে। বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কোম্পানি অ্যাপেল কোম্পানি। বর্তমান পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট কোম্পানি অ্যাপেল কোম্পানি। নাম্বার 2-এ পড়ে $4.2 ট্রিলিয়ন যে কোম্পানি ভ্যালুয়েশন। যে কোম্পানি যার হাত ধরে শুরু হয়েছিল সে হল স্টিভ জবস। তিনি শুধু অ্যাপেল কোম্পানির মালিক না, তিনি স্মার্টফোন আবিষ্কারদাতা। বর্তমান পৃথিবী স্মার্টফোনবিহীন চিন্তা করা অসম্ভব। সেই অ্যাপেল কোম্পানি স্মার্টফোন আবিষ্কার করেছিল 1976 সালে। যে কোম্পানি খোলা হয়েছে 1976 সালের পর 2007 সালে স্মার্টফোন মানুষের সামনে ইন্ট্রোডিউস করা হয়েছে। এই কোম্পানির সবচেয়ে জনপ্রিয় সিরিজ হলো আইফোন সিরিজ। বর্তমান আইফোন 17 সিরিজ চলতেছে। কিছুদিন পর আইফোন 18 সিরিজ আপনাদের হাতে চলে আসবে। স্টিভ জবস এর বাবা একজন মুসলিম ছিল, আব্দুল ফাত্তাহ চান্দানি, যিনি সিরিয়ান অভিবাসী ছিল। স্টিভ জবস তার প্রথম সন্তান ছিল। সেই সন্তানকে সে দত্তক দিয়ে দিয়েছিল, কারণ সেই সন্তান সে পালবে না। যেই জায়গায় সে দত্তক দিয়েছিল সেই ফ্যামিলির নাম ছিল জবস ফ্যামিলি। সেই জায়গা থেকে স্টিভ জবসের নাম হয়ে যায় স্টিভ জবস। এই ইতিহাস নিয়ে ডিটেলস একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ কোনো একদিন। আজকে শুধু আপনাদেরকে ঘুরে দেখাবো দুবাই মল অ্যাপেল স্টোর, যেটি পুরো মিডল ইস্টের সবচেয়ে জনপ্রিয় অ্যাপেল স্টোর। পুরোটা কি আছে না আছে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ঘুরে দেখাবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এয়ারপড ম্যাক্স 2 দেখেন, এটা কি ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, হাই কোয়ালিটি অডিও, অনেক কিছুই দেখা যায়। এটা সম্পর্কে জানতে পারবেন মোটামুটি কি ডিজাইনের। আপনারা, আমার কাছে একটা ল্যাপটপ আছে ম্যাকবুক M4 Pro, প্রায় 7-8 হাজার দিরহাম দিয়ে কিনছি। জীবনের সর্বোচ্চ দামি জিনিস ওইটাই আমার। এর থেকে দামি জিনিস আমি আর কিনি নেই। আইপ্যাড, এগুলোর প্রত্যেকটা দাম অনেক। এখানে হলো আইপ্যাড, ওই পাশে হলো মোবাইল। আইপ্যাডগুলো দেখি, ওয়ারে বাবা রে বাবা, কি আয়া! আমার একটা আইপ্যাড কিনা ওদের ছিল ম্যাকবুক বাদ দিয়ে। চিন্তা করছো কি ক্লিয়ার, কি ফাস্ট। অ্যাপেলের জিনিসের মধ্যে একটা মজা আছে, যেটা পাওয়ার ব্যাংক। এটা মনে হয় কি যে চশমা দিয়ে যে 3D গেমস খেলার জন্য আর কি কিছু একটা তো হবে। আমি এসব পছন্দ করি না যেতে, মানে এটার মধ্যে ভিডিওটা একটু বেশি ক্লিয়ার দেখা যাবে, মনে হবে যে আপনি ওই জগতে চলে গেছেন ওটা যদি পড়েন আপনি। তো ওটার ব্র্যান্ডিংয়ের জন্য এই অ্যাপেলগুলো বা আইপ্যাডগুলো রেখে দিয়েছে, সাথে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিয়েছে তারা। হ্যালো স্যার, হাউ আর ইউ? এটা হলো ম্যাকবুক 16, ম্যাকবুক 14। আমার কাছে একটা আছে ম্যাকবুক M4 Pro, ম্যাকবুক ইয়ার। এটা ম্যাকবুক ইয়ার 15 ইঞ্চ, 6,999 দিরহাম। আমারটা এটা ছোটো, আমারটা এর থেকে হালকা বড়, 14 ইঞ্চ না, 14 ইঞ্চ আমারটা, এটা 13 ইঞ্চ। আমারটা 14 ইঞ্চি, আমারটা নাই এখানে। আমারটা হলো M4 Pro, এটা ভালো। 16 ইঞ্চ ম্যাকবুক প্রো, M4 Pro আমারটা। আইপ্যাড প্রো, এগুলো আপনার আইপ্যাড সব। এগুলোও 6,299 দিরহাম, ব্র্যান্ড নিউ, কাম সারছে। এই ডিজাইনটা তো সেই লাগলো, কালারটা একদম অসাম কালার। এটাটি ম্যাকবুক নিও 18 প্রো চিপ, আমারটা প্রো চিপ স্পেশালি। এটার দাম কত? 2,999 দিরহাম। খুব বেশি দাম না, চলে। এটা হলো অ্যাপেল ওয়াচ। এখানে ডিটেলস জানার জন্য আর কি, অ্যাপেল ওয়াচ কিনতে চাইলে কিনতে পারবেন। এই অ্যাপেল ওয়াচ উপরে এগুলা অনেক মানুষ কিনতেছে। আমার কাছে অ্যাপেল ওয়াচ নাই, স্যামসাং ওয়াচ আছে। এটা হলো স্যামসাং ওয়াচ। দামি দামি জিনিস করে বহিরা আছে একদম। অ্যাপেল ওয়াচ একটা কিনা উচিত আমার। অ্যাপেল ওয়াচগুলোর থেকে স্যামসাং ওয়াচ আমার কাছে ভালো লাগে। মোবাইল স্যামসাং ভালো লাগে, কিন্তু ম্যাকবুক M4 Pro কিনছি এডিটিংয়ের জন্য স্পেশালি। 17 Pro Max বন্ধুরা, 17 Pro Max এটা, ঠিক আছে? 17 Pro Max কিনবেন। এটার দাম কত? 4,299 দিরহাম। লেটস এক্সপ্লোর দ্য আইফোন ইয়ার। না, এটা আইফোন ইয়ার। হ্যাঁ, এটার দাম কত? এটার দাম তো এখানে লেখাটুকু নাই, দেখি অন্য জায়গায় খুঁজতেছে, দাঁড়ান। এইটা হলো লেটস এক্সপ্লোর আইফোন 17e। এটা হলো 17, এটা হলো ইয়ার, এটা হলো 17 Pro Max। এই পাশেরগুলো কি দেখি, 17e
17 ইয়ার 17 প্রো ম্যাক্স 17 প্রো ম্যাক্স এর দাম কই ভাই? Hey, how are you? Maybe I can Fast. show something more? নো ইটস ওকে Yeah, are you sure? 5900 Okay, just click on this one. ইয়া 5099 দিরহাম, 1.5 লাখ টাকা 17 প্রো ম্যাক্স। যদি 500 জিবি নেন, 512 জিবি, এর দাম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? 5949 দিরহাম। 2 টিবি নেন তাহলে 8499 দিরহাম, 2 লাখ টাকার উপরে। 1 টিবি নেন 6799 দিরহাম। তো এখানে সিস্টেম আছে, সি প্রাইসিং, এখান থেকে ডিটেলস দেখতে পারবেন প্রত্যেকটা জিনিসের। এইখানে আসেন, আইফোন 17, এটা হলো আইফোন ইয়ার, আইফোন 17 প্রো, আইফোন 17 প্রো ম্যাক্স দেখাইলাম তো অলরেডি। এটার দাম, কালার ডিফারেন্ট, এটা এক একটা কালার এক এক ডিফারেন্ট প্রাইস। এইটা হলো আরেকটা আইফোন 17, আইফোন ইয়ার, আইফোন 17 প্রো ম্যাক্স। প্রত্যেকটা মোবাইল কালার সব কিছু পাবেন আপনি। ওই পাশে কিছু ডিজাইন, চার্জার, আরও কিছু জিনিস আপনি পাবেন। আইফোন 16 প্লাস আছে, 16 আছে। 16-এর দাম কত দেখি তো। আইফোন 16 কোনো প্রোটো না, এটার দাম 2999, 1 লাখ টাকা এটার দাম। সি প্রাইজিং। এখানে চাইলে আপনি আরও কিছু জিনিস দেখতে পারবেন কী কী আছে না আছে। আইফোন 16 প্লাস, আইফোন 16 প্লাস 16 এটা। ওই পাশে হয়তো বা 16 প্রো ম্যাক্স আছে, দেখি পাই কিনা। এই দেখি আইফোন 16 প্লাস। আইফোনের সবচেয়ে সুন্দর কালার মনে হয় আমার কাছে এইটাই, আমার কাছে এটা ভালো লাগে সবচেয়ে বেশি। সেম কালার, বাকি ডিফারেন্ট কালার আছে, এটাও তো সুন্দর লাগে। প্রত্যেকটা ডিজাইনই অসাম ডিজাইন। এখানে চার্জার কিনতে পারবেন, দাম লেখা নেই কোনো কিছুর, বুঝলাম না। কোনো উপরে লেখা থাকে দাম, এটা দাম লেখা নাই। এগুলো কাভার কিনতে পারবেন, বিভিন্ন ইয়ে আছে। এখানে কিছু ডিজাইন করা মোবাইল আছে, 17 প্রো এগুলা। এটা কি 17 প্রো, 17 চলে, আর 16 খুব কমই দেখা যাইতেছে। কোনো কিছুর দামাদামি কোনো সুযোগ নাই, যা ফিক্স প্রাইস। আমারটা এটা হলো M5 প্রো চিপ, আমারটা M4 প্রি চিপ। তো এটার দাম 10,499। তবে এটা ডিফারেন্ট আছে প্রাইস ডিটেলসের মধ্যে চাইলে। সি প্রাইজিং অফার 17,000 দিরহাম যদি আপনি কিনেন। 18 কোর CPU, 17,000 দিরহাম, কত টাকা? 10 লাখ টাকা। তো প্রত্যেকটা জিনিসের প্রাইস এখানে দেবে 10 কোর। বাবা রে বাবা, আমি তো এক প্রকার অফার বা ডিসকাউন্টই পাইছি মোটামুটি 7,000 দিরহামে। আমারটা হয়তো বা নতুন কত হইতে পারে, ইন্টারনেটে সার্চ দিলে দেখা যাব। প্রথমে আমি এটা কিনতে চাইছিলাম, এটা 5,499 দিরহাম। এটা পরবর্তীতে আমি চেঞ্জ করছি ডিসিশন। কিন্তু আমি যেটা কিনতে চাইছিলাম সেটা 10 কোর CPU, এটা প্রো। এটা ইয়ারের মধ্যেও ভালো, খারাপ না। ইয়ার এডিটিংয়ের জন্য চলে মোটামুটি, খারাপ না, ঠিক আছে। এটার দাম 6,849 দিরহাম ছিল। আর আমি 7,000 যেহেতু পাইতেছি M4 প্রো, ওটাই নিয়েছি আমি। হেডফোন এগুলা, একটা হেডফোন তো কেনা উচিত। 949 দিরহাম, 30,000 টাকা এই হেডফোনগুলোর দাম। তো 30,000 টাকা মোটামুটি খারাপ না, ভালোই দাম। একটা আছে অলরেডি আমার কাছে, তো প্রয়োজন পড়তেছে না। আইপড ইয়ার সবগুলো, এগুলো আমার প্রয়োজন নাই। চার্জারের প্রয়োজন পড়তে পারে, USB-C 240 চার্জ কেবল, এর প্রয়োজন পড়তে পারে। যাই হোক, আজকে ভিডিও এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। সামনে আরও সদস্য ভিডিও আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।